হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি কোথায় যাব, কি করব, কি খাবো, এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আজকে সকালবেলা আমি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম উদিপায়। তো এরম সকাল সকাল রেডি হয়ে উদিপায় একটা কাজের জন্য গেছিলাম আসলে। আর যেহেতু ফিরতে ফিরতে একটু দুপুর হয়ে গেছিলো কাজ করে, তো একেবারে আমি বাড়িতে গিয়ে চটচট রেডি হয়ে চলে গেছিলাম ইনভিটেশনে। আর আজকে রাতে ছিল আমাদের নবরাত্রির ইনভিটেশন। তো তোমাদের আগে ঠাকুর দর্শন করিয়ে দিই। আর এবার আমরা বসে পড়েছিলাম ভোগ গ্রহণ করতে। ভোগে ছিল স্যালাড, ভেজ বিরিয়ানি, বাটার পনির, চাটনি আর পাঁপড়। তো আমরা সেখান দিয়ে চলে গেছিলাম বাড়িতে। আজকে যেহেতু রামনবমী, আর রামনবমীতে কিন্তু আমাদের বাড়ির এখানে খুবই সুন্দর বড় একটা র্যালি বেরোয়। তো আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম র্যালি দেখতে। তো চলো তোমাদেরও নিয়ে যাব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই উৎসব সারা ভারত জুড়ে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা হয়। হিন্দু পুরাণ ও রামায়ণ অনুসারে এই পবিত্র দিনেই অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতা যুগে যখন রাবণের অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশ ঘটাতে শ্রীরাম এই পৃথিবীতে অবতীর্ণ হন। তাই এই দিনটিকে শ্রীরামের জন্মদিন বা জন্মান্তর হিসেবে পালন করা হয়। শ্রীরামের জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ধর্মের পথে চলতে হয়। তিনি ছিলেন একজন আদর্শ পুত্র এবং আদর্শ রাজা। রামনবমীর দিনেই 9 দিনের চৈত্র নবরাত্রি ব্রত শেষ হয়। অনেকে এই দিনটিকে শক্তির আরাধনার সমাপ্তি হিসেবে দেখেন। রামনবমীর পালনের ধরন ভারতের ভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন হলেও এর মূল ভক্তিটি একই। ভক্তরা সারাদিন উপবাস রেখে শ্রীরামের পূজা করেন। বাতাসের ঝাপটা যখন বিশাল বিশাল জাফরানি রঙের পতাকাগুলো উঠছিল, তখন মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন এক অন্য মায়াবী রঙে সেজে উঠেছে, যা নিমেষেই মানুষের মনের সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। সবচেয়ে অবাক আর মন ছুঁয়ে যাওয়া দৃশ্যটা ছিল যখন মিছিলের সেই জীবন্ত চরিত্রগুলো আমাদের চোখের সামনে দিয়ে একে একে পার হচ্ছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন কোনো জাদু বলে ত্রেতা যুগের রাম সোজা নেমে এসেছে আমাদের এই ব্যস্ত আধুনিক পথে। দেখলাম সুসজ্জিত একটি রথে রাম আর লক্ষ্মণ সেজে দুজন বসে আছেন। তাদের মাথায় ঝকঝকে মুকুট, কাঁধে বিশাল ধনুক, আর তাদের সেই রাজকীয় ভঙ্গি আর স্নিগ্ধ প্রশান্তির হাসি দেখে মনে এক অদ্ভুত শান্তি আসছিল। মনে হচ্ছিল যেন সত্যি তারা বনবাস কাটিয়ে বিজয়ের বার্তা নিয়ে ফিরে আসছেন। আর তার পাশে মা সীতার সেই শান্ত ও স্নিগ্ধ রূপ। তখন চারপাশ থেকে ভক্তরা তাদের উপর পুষ্পবৃষ্টি করছিল। সেই দৃশ্যটা দেখে মনের কোণে এক গভীর শ্রদ্ধা জেগে উঠল। মনেই হচ্ছিল না যে এরা আমাদের চেনা কোনো মানুষ। মনে হচ্ছিল ভগবান যেন স্বয়ং আমাদেরকে আশীর্বাদ দিতে নেমে এসেছেন। কিন্তু মিছিলের আসল এনার্জি বা জোশটা লুকিয়েছিল বজরংবলীদের উন্মাদনার মধ্যে। দেখলাম একদল যুবক হনুমান সেজে, কেউ বা বিশাল গদা হাতে ঠিক হনুমানজির মতোই বীর বিক্রমে লাফিয়ে বেড়াচ্ছেন। তাদের সেই গদা, আস্ফালন আর জয় বজরংবলী ধ্বনিতে পুরো এলাকা যেন কেঁপে উঠছিল। তাদের সেই সাজ আর নিখুঁত অঙ্গভঙ্গি দেখে মনে যেন আলাদাই শ্রদ্ধা ফুটে উঠছিল। মনে হচ্ছিল না কেউ কেবল অভিনয় করছে, বরং মনে হচ্ছিল প্রত্যেকে সেই রামায়ণের মহাকাব্যিক চরিত্রের সাথে একাত্ম হয়ে গেছে। সেই স্বতঃস্ফূর্ত ভক্তি ছিল মিছিলের মূল প্রাণশক্তি, যা পুরো আবহাওয়াকে বদলে দিয়েছিল। সন্ধ্যা যত ঘনাচ্ছিল, চারদিকের আধুনিক আলোকসজ্জা, ব্যান্ডের শো আর হাজার হাজার মানুষের সমবেত জয়ধ্বনি এক মায়াবী ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছিল। মিছিলে শুধু সাজগোজ বা বাজনাই ছিল না, ছিল মানুষের প্রতি অদ্ভুত টান আর ভালোবাসার ছবি।
দেখলাম ধারে অচেনা মানুষরা মিলে শরবত বিলি করছে, কেউ বা হাতে হাতে দীর্ঘ পথ চলে আসা লোকেদের গ্লাস বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে এক দারুণ সম্প্রীতির উৎসব। রাস্তার ধারে সেই লাইটগুলোর আলোয় যখন শিব পার্বতী অন্ধকার ছিঁড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন মনে হলো জীবনটা তো আসলে অন্ধকার আর বাধা সরিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়া। আজকের অভিজ্ঞতাটা শুধু একটা মিছিল দেখা নয়, এটা ছিল একরাশ আবেগ, সংস্কৃতি আর গভীর ভক্তির সাক্ষী হওয়া, যা আমার স্মৃতির মণিকোঠরে আজীবনের জন্য অক্ষয় থাকবে। আর মিছিলও এবার শেষ হয়ে এসেছিল, এবার আমাদের যেতে হবে বাড়ির দিকে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও। তোমাদের ওখানে রামনবমী কিভাবে উদযাপন করা হয় সেটা কমেন্ট করে জানাও। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।